এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং, দিনভরের বড় ব্রেকিং, বাংলাদেশের কোর্টে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল বলছেন ইসকন মৌলবাদী সংস্থা। ছি, কুছ তো শরম করো, কিছু তো লজ্জা করুন। কি বলছেন আপনি? গোটা বিশ্বের ইসকনের ভক্তরা দেখছেন, গোটা বিশ্বের হিন্দুরা দেখছেন, গোটা বিশ্বের ইসকনের প্রভুরা দেখছেন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বলছেন ইসকন নিষিদ্ধ সংস্থা, মৌলবাদী সংস্থা। আরে মৌলবাদী তারা যারা মানুষকে মারে, মৌলবাদী তারা যারা মানুষকে দেখলে বোমা মারে, মৌলবাদী তারা নয় যারা যখন মহামারী হয়, বন্যা আসে, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করে। ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকন যে কাজটা করে, ইসকনের জন্য আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশে যখন মহামারী এসেছিল এই ইসকন প্রত্যেকটা মানুষকে খাইয়েছিল, ধর্ম বর্ণ নির্বিশেষে। দেখেনি কে হিন্দু, দেখেনি কে মৌলবাদী, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে খাইয়েছিল। কি বলেছেন অ্যাটর্নি জেনারেল? তিনি নির্লজ্জের মতো কি বলেছেন শুনবো। ইসকন নিয়ে আজকে একজন আইনজীবী দুইটা পত্রিকা নিয়ে আদালতের দৃষ্টিতে আনেন, সুও মোটো রুল ইস্যু করার জন্য প্রার্থনা করেন এবং তার প্রার্থনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যাতে নির্দেশ দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং এমার্জেন্সি ডিক্লেয়ার করানোর জন্য আগামী অন্তত 2 সপ্তাহ। এই পরিস্থিতিতে আদালত আমাকে ডেকে পাঠান। আমি আদালতের সামনে যেয়ে বলি ইসকনের ইস্যুটা যেটা, এটা দুর্ভাগ্যজনক। যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। বাংলাদেশ থেকে গোটা পৃথিবী যেখানে সনাতনী হিন্দুরা পড়ে পড়ে মার খাবে, সেখানে এই সন্তু পান, এই রিপাবলিক বাংলা প্রশ্ন করবে বুকচি দিয়ে চোখে চোখ রেখে, হচ্ছেটাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।